আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। এই দুইটাকে দাফন করা হবে ইনশাআল্লাহ। এমন একটা সমাজকে আমরা সবাই চাই। শিওর আপনারা সবাই চান? তাহলে আলহামদুলিল্লাহ, নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। আগামী দিনে কোরআনের সোসাইটি বিল্ড আপ করার জন্য একটা জাস্ট সোসাইটি, একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমরা শপথ নিচ্ছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্বভার আসে, তাহলে এখন যা তাদের সম্পদ তার বাড়বে না 1 ইঞ্চিও, বরঞ্চ কমতে বাধ্য হবে। আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই, আমরা আখিরাতের সম্পদের কাঙ্গাল। দুনিয়ার সব কিছু না পাইয়া আল্লাহ যদি আখিরাতটা পরিপূর্ণ করে দেন, আলহামদুলিল্লাহ। আমরা সেই আখিরাতমুখী জীবন গড়তে চাই। আর আখিরাতমুখী জীবন যে জাতির লক্ষ্য হয়ে যায়, সেই জাতিকে আল্লাহ তাআলা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায়ও বাসায় দেয়। মহান রবের দরবারে দোয়া করি, পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রোজার হক আদায় করে, তাকে ভয় করে রোজা রাখার তৌফিক দান করে। আমাদেরকে আল্লাহ তাআলা যেন কলবান খাশিআন মুশকিরা এনায়েত করেন। আমাদের কলব, আমাদের অন্তর শুধু আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুণে গুণে শুকরিয়া আদায় করবে। এমন কলব যাদের হয়ে যাবে, সেই কলব জান্নাতি কলব। আল্লাহ তাআলা ভাই বোন সবাইকে সেই জান্নাতি কলব দান করুন। আল্লাহ তাআলা এই মিরপুরবাসীর উপর, এই কাফরুলবাসীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উপর শান্তির ফায়সালা দান করুন। আগামীতে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন। আগামীতে ইমানদারদের হাতে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন, আল্লাহর কাছে সেই কামনা করি। আপনাদের বিবেচনায় যে দল ইমানদারির সবচেয়ে বেশি কাছাকাছি, সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারায় ফেলবেন না। মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখবেন। যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে, জাতি ইনশাআল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে।